ইন্টারলকেনের রুমটার বেস্ট ব্যাপারটা ছিল এই ভিউটা। যেহেতু আগের দুদিন অনেক সকালে বেরোতে হয়েছিল, সেই জন্য কখনও এই ভিউটাকে সেরকমভাবে এনজয় করা হয়নি। আর আজকে আমাদের ইন্টারলকেনের লাস্ট ডে, তো ঠিক করেছিলাম যে ব্রেকফাস্টটা এখান থেকেই করা হবে, একটু লেট করেই নয় হয়ে বেরোবো। তো ইন্টারলকেনে আজকে আমাদের লাস্ট ডে, দেখে আসবি। ইন্টারলকেনে আমাদের আজকে লাস্ট ডে, আর আমাদের এই সুন্দর বিএনবিটাকে ছেড়ে দিতে হবে। খুবই দুঃখ তার জন্য। তো ওই জন্য 1-1.5 ঘন্টা ওখানে বসে ব্রেকফাস্টে একদম অঢেল সময় নিয়েছি, কোনো রকম তাড়াহুড়ো করিনি আজকে। এখন বাজে 10টা। এই ফার্স্ট এত লেটে বেরোচ্ছি কোনো ডে ট্রিপে। এই যে আমরা এই বালকানিটা থেকে একটু আগে আমরা একটু শ্যুট করেছি, যখন ভিডিওটা দেখবে এখান থেকে দেখবে এইখান থেকে শ্যুট হয়েছে। পুরো ব্রেকফাস্টটা এই ওখান থেকে শ্যুট হয়েছে। আর এই লেকটাকে আমি দেখাচ্ছিলাম, এই লেক আর এর পেছনে মাউন্টেনগুলোকে। এই বাস এসে গেছে, বাস এসে গেছে। হার্ডার ক্লাম্পটা ইন্টারলকেন ওস্ট থেকে 500 মিটার মতো, হেঁটে 5-7 মিনিট লাগবে। কিন্তু তোমরা চেষ্টা করবে সন্ধ্যেবেলা আসার, সানসেটের জন্যই পয়েন্টটা ফেমাস। আর পারলে টিকিটটা একটু অনলাইনে কেটে রেখো, তাহলে একটু কিউ অ্যাভয়েড করতে পারবে। ট্রেন ফেয়ার হলো 20 ফ্র্যাঙ্ক রাউন্ড ট্রিপ। তবে অনেক লোকে হেঁটে যাচ্ছিল, হেঁটে আসছিল। ট্র্যাক বানানো আছে ওখানে, তো কেউ চাইলে কাস্টমাইজও করতে পারে। ওয়ান ওয়ে ট্রেন নিল, ওয়ান ওয়ে হেঁটে এলো। তো যেরকম তোমাদের সুবিধা হবে সেরকম করবে। চলো, লাইন তো পড়বে, একটু লাইন পড়বে না? তাও তো এটা অনেক কম লাইন। হ্যাঁ, যাবি হেঁটে?
দুটো লেককে একসাথে একটা পিকচারে আনা খুব ডিফিকাল্ট যদি না প্যানোরামা ফটো তোলা হয়, কারণ দুই সাইডে লেক থুন আর লেক ব্রিয়াঞ্জ একটা ফ্রেমে আসছিল না। অনেক চেষ্টা করলাম। তো তোমরা এখানে সানসেটেও আসতে পারো, কারণ একটু রোদটা ইন্টেন্স থাকে। সানসেটটা বলে ভালো দেখা যায় এই জায়গাটা থেকে। তো সানসেটের সময় একটা কফি নিয়ে সানসেটটাকে এনজয় করা যেতে পারে। কোথায় দাঁড়াবি তুই? স্টেশনের দিকে যাচ্ছি, ওখান দিয়ে ট্রেনটা নিয়ে নিচে নামতে হয়। বেশি সময় থাকতে পারলাম না, ইচ্ছে ছিল কফি টফি খাবো, বাট আমাদেরকে চুর যেতে হবে, ওখানে গিয়ে লাগেজ নিয়ে আসতে হবে, তো সেটার জন্য একটু সময় লাগবে। সেই জন্য হাতে টাইম নিয়ে একটু নামছি। আর চুর এখান থেকে 4 ঘন্টা, তো খুব রাত্রেও পৌঁছাতে চাই না, কারণ আবার নেক্সট ডে সারাটা দিন ট্রেনে আছে। কালকের দিনটা তো পুরোটাই ট্রেনে, সকাল থেকে রাত অবধি একদম। এই ভিউটা খুবই ভালো। তুই ঠিক বলেছিস, ওই সাইডে একটা লেক থুন, এটা ব্রিয়াঞ্জ, তাই তো? এটা না, থুনের সামনে তো আমরা বসে আছি আমরা। হ্যাঁ, ওটা থুন, এটা ব্রিয়াঞ্জ, তাই তো? হ্যাঁ, আমিও তারপর একটুখানি কানেক্ট করার পর ভাবলাম যে এটাই ব্রিয়াঞ্জ। এখানে ফটো তুল, লাঞ্চ দেখবো, এসে করবো। চ না, আগে ব্যাগটা নিয়ে আসি, গিয়ে একটু মার্কেটটা ঘুরে। 12:52 ট্রেন আছে তো, সরি না, এখান থেকে 12:52 বাসটা আছে, বাসটা নিতে হবে, দিয়ে ওখানে যেতে হবে। আবার নেক্সট বাসে আসতেও তো হবে না, এই তো নয় যে শুধু একটা বাস পেলে হয়ে গেল। ওখান থেকে আসার বাস কখন আছে জানি না, তো আগে আমি চাইছি যে গিয়ে চলে আসি। আমি থাকলে মানে সময় যদি থাকতো, এতদূর যদি না দেখতে হতো, এতদূর যদি না যেতে হতো, তাহলে প্রবাবলি থাকা যায়, পুরো দুপুরটাই থাকা যায় ওই ভেতরে কোথাও বসে গেলে। বাস একটু লেট করে এলে সানসেটের সময় দেখবি, সানসেটের সময় আমারও তাই মনে হচ্ছে এই 3টেই হবে, কারণ ক্লাইনের সাইডেরটা তো ওই দিকেই যেতে হয়। হ্যাঁ, দেখ না, লেকটা ওদিক থেকেই আসছে, মনে হয় ওটাই হবে। ভালো জায়গা, মানে ঘন্টা 2 থাকার জন্য তো বেস্ট জায়গা, ভালো। Catch a glimpse of me. Don't you worry, it's okay to take a peek. See the magic words now, pretty please. Yeah, you try to hide it, and you've gotten curious. So let your feelings out, stop playing dumb.
এই রাস্তাটাও বেশ সুন্দর। আমরা অ্যাকচুয়ালি বাসটা ওদিক থেকে এসে ওদিক দিয়ে বেরিয়ে যায়, তাই তো? ওই জন্য চাপা হয় না। ভলভো গাড়িগুলো ইন্ডিয়াতেও কয়েকটা দেখা যায়, খুব বেশি দেখা যায় না, বাট খুব সুন্দর দেখতে ইন্ডিয়াতেও। ইউথ হোস্টেল, যদি কেউ হোস্টেলে থাকতে চায়। হোস্টেলও প্রচুর আছে এখানে। এটা হচ্ছে ইন্টারলকেন ওয়েস্ট রেলওয়ে স্টেশনটা। এখান থেকে বাসও ছাড়ে। তো এখানে একটা কূপ আছে, এই কূপটা থেকে শপিং করতে পারো, খাওয়া দাওয়া যা লাগবে। এই যে কূপ, এখান থেকে আমরা এই 3 দিনে যা কিনেছি সব কিছু, লাইক স্যান্ডউইচ, পাস্তা, চিকেন, ফিশ সব এখান থেকেই কিনেছি। তো এই কূপটা ভালো, এই কূপটা থেকে ঠিকঠাক দামে অনেক কিছু পেয়ে যাবে। এটা বাস স্টেশন, এখানে টিকিট কাউন্টার আছে। এই স্টেশনের নিচের ঘরেই টিকিট কাউন্টার আছে, গিয়ে কুপন নিতে হবে। গিয়ে কুপনে ওই ব্যাংকের মতো নামগুলো আসবে, কুপন নাম্বার আসবে, তোমার টার্ন এলে তুমি টিকিটগুলো নিতে পারবে। আর এদিক দিয়ে গেলে ইন্টারলকেন ওয়েস্টটা আছে। তো লুজান যাওয়ার জন্য একটা ট্রেন ছিল, সেটা ধরে নিয়েছি। প্রচণ্ড খিদে পেয়েছে, ব্রেকফাস্ট এখানে করে ফেলবো ট্রেনে। তারপর ওখানে ট্রেন চেঞ্জ করতে হবে স্টেশন থেকে। স্টেশনে তো খাওয়া হবে না, স্টেশন পৌঁছাবো 5টার সময়। তো এখানে লাঞ্চ করে ওখান থেকে ট্রেন ব্রেক করে তারপর যাবো চুরে। তাহলে পরে দেখা হচ্ছে আবার। কোনো দিকেই ভিউ নেই অ্যাকচুয়ালি, তো ডাজেন্ট ম্যাটার কোন দিকে রাখবো। চেষ্টা করবে অলওয়েজ যে বেস যত স্টেবল হয় একটা জায়গাতে। যদি তার জন্য কিছু জিনিস ছাড়তে হয় তাও ঠিক আছে, বাট বারবার বেস চেঞ্জ করাটা খুবই ডিফিকাল্ট। আমার তো তাই মনে হয় লাগেজ নিয়ে ঘোরা, কারণ বেসিক্যালি ওটা হাফ ডে চলে যায়, মানে রিয়েলাইজও করবে না হাফ ডে চলে যাবে তাদের। আর যদি বেসটা একটু দূরে হয় তো বেশি চলে যাবে। আর খাওয়ার জন্য যে টিপসটা দিয়েছি, জানি না অনেকবার করে বললাম, রেডি টু ইট মাস্ট। যদি টাকা বাঁচাতে হয় তো না, টাকাটা দেখ, রেডি টু ইটের ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে টাকাটা। মানি না না, ইন্ডিয়ান ফুডও তো আছে, কেউ তো বলতেই পারে যে তোমরা পাওনি, তোমরা খাওনি, তোমাদের ব্যাপার, বাট অ্যাভেলেবেল তো আছে, অ্যাভেলেবিলিটি আছে। হ্যাঁ না, আমি কোয়েশ্চেন হচ্ছে আমার না পাওয়াটা পরের কোয়েশ্চেন। তো এটা আমরা যাচ্ছি হচ্ছে জিউরিক থেকে চুর। মাঝে ট্রেনটা দেখানো হয়নি কারণ এতগুলো লাগেজ নিয়ে এই ব্যাগের উপর পা দিয়ে রেখেছি, কারণ ব্যাগটা এদিক ওদিক হচ্ছে, বারবার ধাক্কা খাচ্ছে। এটা হচ্ছে ট্রেনটা, বাই দ্য ওয়ে।
এটা আমরা এখন চুর বাস স্টেশনে চলে এসেছি। এখান থেকে 4-5টা স্টপ আছে এয়ারবিএনবিটাতে যেতে। স্টেশনটা খুব সুন্দর। এখানে অপেক্ষা করছে আমাদের বাসের জন্য। টিকিট অলরেডি কেটে নিয়েছি টিকিটিং মেশিন থেকে। তো প্রবাবলি শেষ করব বাড়ি গিয়ে। রাতে দেখা হচ্ছে ডিনারের সময়। হ্যাঁ, এইটা আমরা চুরের যে এয়ারবিএনবিটা বুক করেছিলাম সেই এয়ারবিএনবিতে একটা রাতের জন্য অ্যাকচুয়ালি। কালকে তো আমাদের চুর থেকে বার্নিন এক্সপ্রেসটা আছে সেজন্য। তো আপাতত একদিনের জন্য এটাই আমাদের ডেস্টিনেশন। এই রুমটা আমরা বুক করেছি। আর এটা হচ্ছে গিয়ে এয়ারবিএনবিটা, টোটাল অ্যাপার্টমেন্ট অ্যাকচুয়ালি। এই যে মিট পিস্তাশিও। তো আপাতত রাতে ডিনারের আমরা ব্যবস্থা করছি। তো আজকে ডিনারের মেনুটা তোমাদের দেখিয়ে দিই। হাই বলে দাও। তো এই হচ্ছে কি করবো বলো, এখানে তো অপশন নেই না। অনেক খরচাই হয়েছে। এটা হচ্ছে আজকে ভেজ পোলাও করছে আজকে। আর তোমার সেম যেরকম পনিরের থাকে মটর পনির। আর আজকে যেহেতু একটু আমার বরের বেশি খিদে পেয়েছে সেজন্য রেডি টু ইট আমরা এই পোহাটাও করছি। তো এই হচ্ছে আমাদের যে এয়ারবিএনবিটা, সেই এয়ারবিএনবির কিচেনটা দেখো কত সুন্দর করে সাজানো। মানে সত্যি একটা কথা বলতেই হয় যে এরা আমরা এই থার্ড এয়ারবিএনবিতে এসেছি। তো ইচ অ্যান্ড এভরি এয়ারবিএনবি ভীষণ 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 সুন্দর। তোমাদের আমি ওয়াশরুমটা দেখাই, তো সুন্দর। এটা লোগো দেওয়া আছে ওয়াশরুমের, দেখো তো সুন্দর করে সাজানো। তো এই এয়ারবিএনবিটাতে বেসিক্যালি একজন লেডি থাকে, তার দুটো ডটারকে নিয়ে। ওরাও ডিনার করছে। ওদের ডিনার হয়ে গেল মানে বানানো। তো এবার আমরা বানাতে চলে এসেছি। তো আপাতত এই আজকে আমাদের দিন। কালকে ট্রেন ধরবো বার্নিন এক্সপ্রেস। তো তখন আবার দেখা হবে। চলো আজকের মতো টাটা, কাল আবার দেখা হবে। বার্নিন এক্সপ্রেসে কালকে দেখা হচ্ছে।